যে আমাদের কমিউনিটির উপস্থিতির কারণে ইউকেতে উনাকে এই স্বীকৃতিটা দিছে। বিভিন্ন ধরনের কাউন্টিং হয় এগুলা করতে গেলে। উনার পার্সোনাল কাজ, উনার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরা, তারপরে বাংলাদেশের কমিউনিটির একজন ভালো লোক, এই কমিউনিটির সাথে তার কানেকশন আছে, বাঙালি নাম আছে ইত্যাদি সব বিবেচনা করে ওনারা একটু ক্যালকুলেশন করেছে যে এটা হয়তো বাংলাদেশের কমিউনিটির সাথে ইউকেতে আমাদের সম্পর্কটা আরো বাড়বে। এই ভদ্রতাকে অভদ্র দিয়ে ডাকিয়ে নেওয়া আর কি। হ্যাঁ, সো এর জন্য যাতে অ্যাভয়েড করা, কনফ্রন্ট করা দরকার নাই, অ্যাভয়েড করো। আচ্ছা, আর এরা তো ডাল দুধ পিটাই আগে আসছে যে তার দুর্নীতি ধরবে ইত্যাদি ইত্যাদি, এটা আরো খারাপ হয়েছে আর কি। এরা ইমপ্লিকেটেড অন এ ভেরি সিরিয়াস কাইন্ড অফ করাপশন, যার কারণে উনাকে আমরা কিভাবে তাকে অ্যাড্রেস করবো এই সিচুয়েশনে আমরা দেখে আসছি যে হি ওয়াজ getting embarrassed by opposition and the press and media due to his coalition. আমি একটু ব্যাখ্যা দিই চাতাম হাউসে যে হাই কমিশনার কিভাবে চেষ্টা করবে বুঝাতে, এটা আমাদের ছিল না। চাতাম হাউসের কাজটা হলো তারা যখন কোনো ডিগনিটারিজ আসে, কোনো টক দেয়, তারা পাবলিসাইজ করে তাদের মেম্বারদের মধ্যে বিভিন্নভাবে মানুষ জানান দেয় আর কি, প্রেস মিডিয়ার মাধ্যমে জানে। তখন হবে কি, আপনি অ্যাপ্লাই করেন যে ইউ ওয়ান্ট টু বি পার্টিসিপেন্ট, এইভাবে একটু অ্যাপ্লাই করবেন। আমি জানি না এই জায়গায় ফি অ্যাপ্লাই করে কিনা না, তো ইউ অ্যাপ্লাই। তো অ্যাপ্লিকেশনের পরে তখন তারা যদি অ্যাপ্লিকেশন একটু থ্রাশহোল্ড থাকলো যে এতজন পর্যন্ত ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট রাখা যাবে, তো এই কোটা যখন বন্ধ হয়ে যাবে দেন ইউ ক্যান ডু ইট। তো এখন প্রশ্ন হলো এগুলো হাইকমিশন থেকে এবং আওয়ামী লীগই দালালরা এগুলো আগে থেকে জানতো যে প্রোগ্রাম হচ্ছে, তারা ব্লক করে দিছে তাদের মানুষ দিয়ে। এই তো ব্লক করে দিয়েছে। এই তো আওয়ামী লীগ মানে তারা এই শিডিউলটা কিভাবে, হাই কমিশন ছাড়া তো তারা এই শিডিউল জানার কথা না। এই যে ওনার হোটেলের সামনে সবার আগে তারা গিয়ে আওয়ামী লীগ গিয়েছিল, আওয়ামী লীগ চ্যাথাম হাউসের এরা তো পাবলিশ করে ইনফরমেশন, ঠিক আছে, তাদের মেম্বারদের যারা ইনভাইট করে, দিস ইজ এ ঠিক থিং, আমরা এই ধরনের একটা ডিগনিটারিজ আসতেছে, অন সো এন্ড সো ডেট এটা ডেট হবে, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান বুক ইউর স্লট। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ কিভাবে জানলো আর কিভাবে ব্লক করে দিল? এগুলো তো 3 মাস আগ থেকে আমারে বলা হয়েছে, 3 মাস আগ থেকে নাকি এই ঘটনাটা সাগির বক, ফারুক সহ আরো যারা ওই ক্রনিজ আসিল, ওনার যে অ্যাসোসিয়েট, আনফরচুনেটলি দিস ম্যান হি ইজ নট এ স্ট্রং স্টাইল অফ ম্যান। ওনাকে যদি মানে এখানকার যে ওনার সাথে যে আওয়ামী লীগ দালাল টালাল আছে, এরা তো দীর্ঘদিন ওনার সাথে কাজ করেছে, মানে ওনাকে তারা কোনো সময় ডাকতো, উনি তো আর প্রেসিডেন্ট ছিলেন না, ওনাকে ডাকতো, ওনার তো আর প্ল্যাটফর্ম নাই, তো ওনাকে ডেকে যদি একটু বক্তৃতা দেওয়া হয় তো উনি তো কৃতজ্ঞতা বোধ করে আর কি ওদের কাছে। তো এই সাগির বক ফারুকের কাছে তো শিডিউল থাকার কথা না, হাই কমিশনের কাছে শিডিউল থাকার কথা। হাই কমিশনের সাগির বক ফারুক নাকি একই অঙ্গে বাধা হয়ে গেছিল নাকি, হ্যাঁ একই অঙ্গে বাধা হয়ে গেছে সে প্রদত্ত। তো এই ধরনের খবরটা মার্কেটে আছে। তো আমি বলি আমার মনে হয় যা ঘটে তার ওঠে নাকি না ওঠে তা ঘটে, সব মিলিয়ে আমরা আসলে ওনার মানে সাপোর্টটাকে আমরা সফল বলবো নাকি ব্যর্থ বলবো, কিভাবে? আপনি বলতে পারেন, আপনি দুই ভাগে বলতে পারেন, ব্যক্তিগত পর্যায়ে আর আমাদের প্রিন্স যে এঙ্গেজমেন্ট উইথ আওয়ার কমিউনিটি ইন লন্ডন, এইটা একটু বাড়তি হেল্প করেছে ওনাকে আর কি। যে প্রিন্স চার্লসের সাথে আমাদের ইউকে বা পার্টিকুলারলি ব্রিকলিন, ইস্ট লন্ডন, ওনার যে আদি বাড়ি টাওয়ার অফ লন্ডন, যেটা এটা তো টাওয়ার হ্যামলেটে পড়েছে নানি, ও যে টাওয়ার অফ লন্ডন যেটারে বলে আর কি, বড় ওনাদের যে রাজপ্রাসাদ, মূল রাজপ্রাসাদ, এটা তো আমাদের টাওয়ার হ্যামলেট যে পোস্টাল ডিস্ট্রিক্ট এখানে পড়েছে। তো যার কারণে আমাদের তো হেঁটে যাওয়ার বিষয় বিটুইন টাওয়ার অফ লন্ডন আর এখানে আমরা 5-10 মিনিটে হেঁটে চলে যেতে পারি ব্রিকলিন থেকে। সো যার কারণে when he was young man, আমি তো প্রিন্স চার্লসকে 1979 ওনার সাথে আমি ডিনার করেছি ইউথ লিডার হিসাবে। লন্ডনের 40 জন ইউথকে ডাকছিলেন তখন উনি, আই ওয়াজ দি অনলি এশিয়ান এট দি টাইম। আমি তো 79 আমি ইউথ এন্ড কমিটি ওয়ার্কার হিসেবে কাজ করতাম কাউন্সিলে তখন। তো আমি গেছি এন্ড আই ফাউন্ড হিম ভেরি ভেরি মানে ক্যাজুয়াল আর কি দেখা করা। আমি 80-তে ক্লিনে নিয়ে আসছিলাম একটা ইউথ ফেস্টিভ্যালে ওনাকে। সো দ্যাট 1980, so we know he's very easily going man.
উনি চায় আমাদের মাইনরিটি, ইভেন চিন্তা করতে পারবেন না যতটুকু আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে উনি জানে অতটুকু আমাদের অনেক মোল্লারাই জানে না। সো আই নো হিম হোয়াট হি টক্স। আমার সাথে অনেক সময় এগুলো কথা হইতো, এখন তো আমি আর এগুলোতে একটু ইংলিশ কম হই। তো এখন যাই উনি কিং হয়েছে, হওয়ার পরে এই রিওয়ার্ডটা উনার ভূমিকা এগুলো স্টাডি করেছে, তাই না? করে তো ওরা করে, এবং ওনার সাথে দেখা হয়েছিল আর কোথায় কোন অনুষ্ঠানে, এটা উনি স্বীকার করেছে। শুনতে পাচ্ছেন এগুলো আলোচনায় হ্যাঁ, আছে। শুনতে পাচ্ছি। তো আমার কথা হলো যে আমাদের কমিউনিটির এঙ্গেজমেন্ট, মানে সফলতা ব্যর্থতা মিলেই এই সাপোর্টটাকে আমরা ধরে নেব। হ্যাঁ, তো আমরা বলবো যে এক পর্যায়ে সার্থকতা আছে ওখানে, যে আমাদের কমিউনিটির উপস্থিতির কারণে ইউকেতে উনাকে এই স্বীকৃতিটা দিছে। বিভিন্ন ধরনের কাউন্টিং হয় এগুলা করতে গেলে, উনার পার্সোনাল কাজ, উনার বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের হাল ধরা, তারপরে বাংলাদেশের কমিউনিটির একজন ভালো লোক, এই কমিউনিটির সাথে তার কানেকশন আছে, বাঙালি নাম আছে ইত্যাদি সব বিবেচনা করে ওনারা একটু ক্যালকুলেশন করেছে যে এটা হয়তো বাংলাদেশের কমিউনিটির সাথে ইউকেতে আমাদের সম্পর্কটা আরো বাড়বে। ব্যাপারটা বুঝতে পারছেন যে বাংলাদেশের কমিউনিটি ইজ এ ভেরি সাইজেবল কমিউনিটি। এখন ইউকেতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো বেঙ্গলি স্পিকিং ল্যাঙ্গুয়েজ, ইংলিশের পরে বাংলা। বাংলা। আর আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, তারপরে আমরা শেষ করব, যে টিলিপ সিদ্দিক যে ওনাকে দেখা করার জন্য চিঠি দিয়েছেন, সেই চিঠিটা ওনারা পেয়েছেন, এটা কি এক ধরনের রাজনীতি বলে মনে করেন কিনা? আমি তো বললাম না এটা স্টানবাজি, তো এটা তো ওইগুলা করা হয়েছে স্টারমার বলবো না, স্টিমার টিমার সাথে তাদের যে গরুয়া লুকানো বৈঠক হয় এটা দিয়ে করেছে, যে এটা কর তুই, এটা করার পরে একটা মিডিয়াতে আমরা একটা অন্যরকম হবে রে, আর তখন আর আমারও যাওয়া, আমি তো যাবোই না, মানে আমরা পাশ কাটিয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি হবে। ওই যে সৌজন্যতামূলক একটা আচরণ আছে না, ভদ্রতা, এই ভদ্রতা তো এদেশের একটা আছে আর কি। এই ভদ্রতাকে অভদ্র দিয়ে ডাকিয়ে নেওয়া আর কি। হ্যাঁ, তো এর জন্য যাতে অ্যাভয়েড করা, কনফ্রন্ট করা দরকার নাই, অ্যাভয়েড করো। আচ্ছা, আর এরা তো ডাল দুধ পিটাই আগে আসছে যে তার দুর্নীতি ধরবে ইত্যাদি ইত্যাদি, এটা আরো খারাপ হয়েছে আর কি। এগুলো জেনারেলি আগে থেকে কিছুটা এজেন্ডা ঠিক করা লাগে, যদি সরকার যেহেতু আসে করতে পারে তারা। কিন্তু এখানে দুইটা অংশ আছে, রাজার অ্যাডমিনিস্ট্রেশন আলাদা, বুঝতে পারছেন? আমাদের রাজার কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন আলাদা। রাজার অ্যাডমিনিস্ট্রেশনে যে সিদ্ধান্ত নেবে, যে ডিসিশনটা নেয়, এরা গভর্নমেন্ট বাধ্য হয়ে যায় এটাকে ফ্যাসিলিটেট করতে। আচ্ছা, এখন রাজার সাথেও তারা এই বিষয়টা যদি আগে তুলে ধরতে পারত, যে আমরা রিচিং আউট টু ইয়োর গভর্নমেন্ট বা স্টারমার, আমরা একটু বিপদে আছি, ডিপ্লোম্যাটিক্যালি একটু সমস্যায় আছি, বিকজ তার সাথে যারা অ্যাসোসিয়েটেড এই গভর্নমেন্টের, এরা ইমপ্লিকেটেড অন এ ভেরি সিরিয়াস কাইন্ড অফ করাপশন, যার কারণে উনাকে আমরা কিভাবে তাকে অ্যাড্রেস করবো এই সিচুয়েশনে, আমরা দেখে আসছি যে হি ওয়াজ getting embarrassed by opposition and the press and media due to his coalition, মানে alignments and coalition with টিউলিপ। তো এটার কারণে আমাদেরকে একটু মিটিগেট করতে পারলে আমরা খুশি হব। যদি চার্লস চাইতো তখন চার্লস বলতে পারতো যে রিগার্ডলেস whatever it is, Professor Yunus is my guest now, and he's requesting you understand? He's requesting your presence with at a meeting with you. এই কথাটা বলতে পারলে তখন আর প্রিন্স চার্লসের এইটা না করতে পারতো না, বুঝতে পারছেন? তখন স্টিমার আর না করতে পারতো না, স্টিমার তখন বিপদে পড়ে যেত যে আমি কিভাবে এক্সকিউজ করি, মানে কি কারণে আমি অ্যাভয়েড করতেছি, এটা কিভাবে